আল্লাহ সিনাত থেকে কোরআনের কথাগুলো বের হইছে। কোরআন আল্লাহ কালাম, কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কথা। আয় মুসলমান জবাব দেন, কোরআন কার কথা? আল্লাহর কথা দামি। কথা তো দামি হওয়ারই কথা। সাধারণ মানুষের কথা কত দামি। বলে রাস্তা পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে। একজন মেতরও যদি রাজরানীর মাইয়ার ইজাব কয়, কবুল কয়, তাহলে রাজরানী মাইয়াটা তার জন্য হালাল। মুখে শুধু কবুল বলছি, একজন মহিলা তার জন্য হালাল। আবার এ মুখ দিয়ে যদি তালাক বলে, তো 3 বাচ্চার মা, 30 বাচ্চার মা হারাম। 50 বছরের সংসার তালাক বলার সাথে সাথে হালাল সম্পর্কটা হারামে পরিণত হয়। সাধারণ একজন মানুষের মুখের কথার যদি এত দাম হয়, এত ওজন হয়, তো আমার আল্লাহর কথার ওজন কম না বেশি? মুসলমান জবাব দিও, আল্লাহর কালাম, আল্লাহর কথার ভিতরে মজা আছে না নাই? আরে সাধারণত দুনিয়ার মানুষের কথাই কত মজা। কথাই কত মজা জানো? বলে কথা দিয়েই তো সারা দুনিয়া জয় করা যায়। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কালো মানুষ। আমেরিকাতে সবচেয়ে বেশি বর্ণ বৈষম্য হয়, লাল মানুষেরা কালোরে ভোট দেয় না। বারাক ওবামা এত বেশি ভোট পাওয়ার যে পেছনে কারণ হলো, অন্যতম কারণ সে কথা বলতে জানতো ভালো। তার কথার বর্ণনা বড় সুন্দর ছিল, কথায় মানুষ ভক্ত হয়ে গেল। ভারতের এত বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা বিক্রেতা, কিন্তু প্রধানমন্ত্রী চা বিক্রি করত। সে প্রধানমন্ত্রী হওয়ার পেছনে যত কারণের ভেতরে অন্যতম কারণ হলো তার কথার ভেতরে মজা। কথায় মজার কারণে হিন্দু ভাইয়েরা ভক্ত হয়ে তারে ভোট দেয়। স্বাভাবিকভাবেও দেখেন যে দোকানদারের কথায় মজা, ওই দোকানের কাস্টমার বেশি। যে দোকানের মালিকের ব্যবহার বড় মজা, কথায় বেশি মজা, ওই দোকানের কাস্টমার বেশি। কথায় যদি মজা না থাকে, রসকস না থাকে, তো কাস্টমার একবার গিয়া 14 বার তালাক দে। আল্লাহ, এমন জালেমের দোকানে আমার আর আইন না। কথায় মজা থাকলে কাস্টমার বাড়ে কি বাড়ে না? কথা তো এমন এক দামি জিনিস। অনেক সুন্দর চেহারা, সুন্দরী, রূপবতী, বিশ্ব সুন্দরী, ব্যবহার মজা নাই, সংসার টিকে না। ব্যবহার মজা নাই, সংসার টিকে না। যেমন আমগো পরিমণি আপার সংসার টিকে না। কথা কয় না? বুঝো, কিছু বুঝো। চেহারা তো সুন্দরী, মাশাআল্লাহ, সংসার টিকে না কেন? কই যেই সংসার করে হে জানে এই চেহারার ভেতরে যে কি আছে। অনেক সময় কালো মানুষের সংসার সুন্দর হয়। চেহারা কালো হলেও আল্লাহর কাছে দামি, যদি অন্তরটা দামি হয়ে যায়। আল্লাহ তাআলা সুন্দর চেহারা দেখেন না। ও মুসলমান, তোমার আমার নবী কি বলেছে জানো? আল্লাহর নবী বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন মানুষের চেহারার দিকে তাকায় না। আল্লাহ কোন মানুষের বডির দিকে তাকায় না। আল্লাহর নবী বলে, আল্লাহর নজর মানুষের অন্তর। মানুষের দিল ভালো তো আল্লাহর কাছে মানুষটা দামি। মানুষের অন্তরটা ভালো তো আল্লাহর কাছে মানুষটা দামি। যেমন কালো সাহাবী বেলাল, আমার নবী যখন জান্নাতের ভেতরে হাঁটেন মেরাজের সফরে, আপনার আমার নবী জান্নাতের কিনারে হাঁটেন, জিবরাইল আমিন নবীর সাথে হাঁটেন। আমার আপনার নবী বলে, জিবরাইল তুমি আমি ছাড়া আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়। তুমি আমি ছাড়া তৃতীয় নম্বর লোকটাকে জান্নাতের ভেতর হাঁটে জানবার চাই। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন কালো সাহাবী আছে বেলাল,
তার অন্তরটা ভালো হওয়ার কারণে বেলালের দাম এত বেশি হয়ে গেছে। বেলাল হাটে মক্কায়, আওয়াজ হয় জান্নাতের ভেতর। অন্তর ভালো তো আল্লাহর কাছে দামি। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভেতরে সবচেয়ে বেশি দামি সে যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি। আল্লাহ বলে কার অন্তরে আমি মাওলার ভয় বেশি তোমরা কি জানো? আল্লাহ নিজে সাক্ষী দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ওলামাই কেরামের অন্তরে আমি আল্লাহর ভয় বেশি। ওলামাই কেরামের অন্তরে আল্লাহর ভয় কেন বলে? আল্লাহর ভয় ঢুকাবার মেডিসিন আল্লাহর কোরআনের সাথে ওলামাই কেরামের সম্পর্ক। কোরআন বলা কেন দামি? বলে কোরআনই দামি। কোরআন কত দামি? বলে কোরআন যে রাতে নাজিল হয়েছে রাতটা দামি হয়ে গেছে। লাইলাতুল কদর তার নাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী বলে ওই রাতে, যেই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, এক রাত যদি আমল করে তো বান্দার আমল নামায় 80 বছরের নেকি লিখে দেওয়া হয়। শুধুমাত্র রাতের দাম নয়, বলে কোরআন যে মাসে নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসটাও দামি। ওই মাসের নাম হলো রমজান মাস। কোরআন যে উম্মতের উপর নাজিল হয়েছে উম্মত দামি। কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে নবীও তো দামি। উম্মত কত দামি? বলে এই উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। অথচ প্রশ্ন থেকে যায়, আদম নবীর উম্মত দুনিয়াতে আসছে আগে, নূহ নবীর উম্মত দুনিয়াতে আসছে আগে, আমল করছে বেশি, আগে আইসা জান্নাতে যাবে পরে। আমার আপনার নবীও আসছে পরে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় যাবে আগে। কোরআনের বরকতে সব দামি। বলে কোরআন দামি, কোরআন বলাও দামি আল্লাহর কাছে। আমরা মনে করি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, সম্পদওয়ালা দামি। না রে মুসলমান না। ও পর্দার আড়ালের মা বোনেরা, কোরআন বলা দামি হওয়ার কারণেই হযরত আলী আল্লাহর হাজার শুকর আদায় করে আল্লাহর কাছে বলে, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ তোমার হাজার শুকর আদায় করি মালিক, তুমি আমার বাড়ি দাও নাই, গাড়ি দাও নাই, সম্পদ দাও নাই, ধন দৌলতের মালিক আল্লাহ বানাও নাই, খেজুর বাগান আমার নাই, আমার কোনো নহর নাই। আয় আল্লাহ কোনো ব্যবসা বাণিজ্য আমার নাই, কোনো কিছুই আমার দাও নাই, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ তোমার শুকর আদায় করি। কেন করি? আল্লাহ তুমি আমার ইলম দান করছো, ইলম ওয়াহিরে ইলম। দুনিয়ার ধন সম্পদ আজ আছে কাল নাই, ইলমে দিন আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত। এজন্য ভালো করে শুনেন, ধনওয়ালার সম্মান আজ আছে কাল নাই, ক্ষমতাওয়ালার সম্মান আজ আছে কাল নাই, টাকাওয়ালার সম্মান আজ আছে কাল নাই, পাওয়ারওয়ালা ক্ষমতাওয়ালার সম্মান আজ আছে কাল নাই, কিন্তু কোরআনওয়ালা ইলমওয়ালার সম্মান আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত। প্রমাণ শাইখুল ইসলাম আহমদ শফি, প্রমাণ জুনায়েদ বাবনগরী, প্রমাণ হাফিজজি, প্রমাণ শাইখুল হাদিস, প্রমাণ মুফতি আমিনী, প্রমাণ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। আল্লাহু আকবার বলেন না। এটা প্রমাণ। এতটা বছর জেলখানায় আটকায় রাখলো, লোকটা মারা গেল, এখনো পর্যন্ত মানুষ নীরবে নিবৃতে বসে বসে মোবাইলে বয়ান শুনে শুনে ঘুমায়, ঘুম থেকে উইঠা উইঠা বয়ান শুনে, চায়ের দোকানে বয়ান চলে, মুসলমানের বৈঠকখানায় বয়ান চলে, ট্রাকে বাসে বয়ান চলে, ভ্যান গাড়িতে বয়ান চলে, বয়ান শুনে শুনে মানুষের দিল উজ্জীবিত হয়। এই যে সম্মান আর মর্যাদা কেন? কোরআন বলার হওয়ার কারণে, কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? বহু চেষ্টা হয়েছে সম্মান কমানোর। নারী কেলেঙ্কারির মামলা দিছে, নারী দর্শনের মামলা। বাংলাদেশে 2 জন মানুষের নামে নারী দর্শনের মামলা হয়েছে। 1 দেলওয়ার হোসেন সাইদি, 2 মামুনুল হক। 2 জনের সম্মানে কমছে না বাড়ছে? কথা জোরে কন।
দলমত নির্বিশেষে যদি বলি, কোরআনের কথা বলে মানুষ লক্ষ লক্ষ জমা হয়। এই কারণে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ করে দিয়েছে। দীর্ঘ সময় মানুষ এতে থাকলো। এই যে নিষিদ্ধ করেছে, কোরআনের জোয়ারে বাদ দিছে, এখন যে বাদ ছুটতে গেছে গা, এখন জনপ্রিয়তা কমছে না বাড়ছে? বিভাগীয় প্রোগ্রামে মানুষের জায়গা হয় না কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াওয়ালারা শোনো, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, এ টাকাওয়ালারা, দুনিয়াওয়ালারা, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য বুঝবা, জানাজার ময়দানের দিকে তাকাও, তোমাদের জানাজায় মানুষ হয় না। তোমরা মরলে ইন্না লিল্লাহ পড়ার লোক থাকে না, তোমরা মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ কয়, আর আলেম ওলামারা মারা গেলে জানাজার মাঠে মানুষের জায়গা হয় না। মানুষের জায়গা হয় না। আমার কথা কি বুঝেন আপনারা? কেমনে বুঝাইতাম, একটু জবাব দেন। হাসান বসরির নাম শুনছেন? হাসান বসরির যুগে ওই সময়ে ওই এলাকার রাষ্ট্রপতির নাম কোন? কেউ জানেন না? কথা কন। ইমাম আবু হানিফার নাম জানেন কারা কারা? হাত তুলেন। আচ্ছা, হাত নামান। ইমাম আবু হানিফার যুগে ওই যুগের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম কোন? ইমাম শাফির নাম এখনো আছে, ওই সময়ের নেতাদের নাম নাই। ইমাম মালিকের নাম এখনো আছে, ওই সময়ের নেতার নাম নাই। ইমাম আহমদের নাম এখনো আছে, ওই যুগের নেতার নাম নাই। আমি আরো 3-4 বছর 5 বছর আগের থেকে বলে আসতেছি, আয় মুসলমান শোনো, আজকের যুগের মামুনুল হকের নাম 100 বছর পরে থাকবে, আজকের যুগের দেলোয়ার হোসেন সাইদের নাম 100 বছর পরেও থাকবে, শাইখুল ইসলামের নাম 1000 বছর পরেও থাকবে, জুনাইদ বাবুনগরের নাম 100 বছর পরেও থাকবে। জালেম জুলুম যারা করেছে, জালেমদের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। বাস্তবে 24-এর পরে টর্চ লাইট দিয়ে টিপ পাও, একজনের চেহারা দেখা যায় না। মাঝে মধ্যে মিছিলের নামলেও মাস্ক পরে সুরের মতো নামে, ব্যানারের এক কোনায় একজন, আরেক কোনায় আরেকজন, জয় এখানে, বাংলা হইলো সেই রেল স্টেশনে, দৌড়ের উপর থাকা লাগে। কথা কোন ঠিক কিনা? খেলাকার, কথা আসতে কোনকা, খেলাকার। কোনো ভয় আছে নাকি? আমরা ভয় পাই একজনকেই, তিনি কে? আমাদের মালিক আছে, আমাদের ভয় নাই। মিয়া জোরে কোন ঠিক কিনা? যার মালিক আছে তার ভয় নাই। গরু ঘাস খায় জঙ্গলের কিনাই, বাগে দিস কিনারাই, বাগে দিছে দৌড়ানি। এক দৌড়ে গরু গিয়া, আপনাদের পাশের নদীর নাম কি? টিলাই নদী। মাঝে মধ্যে ভাটা লাগে না? পানি শুকাইয়া কাদা মাটি তৈরি হইছে, গরু লাভ দিছে, টিলাই নদীতে পইরা রান সহ ডাইবা গেছে, আর নড়াচড়া করতে পারে না। বাঘেও দিছে দৌড়ানি, বাঘেও দিছে লাভ, হের গতি বেশি, 10 হাত দূরে যাইয়া পড়ছে, হেও ডাইবা গেছে গা। ডাইবা গিয়া কই, শালার গরু, তুইও মরছ আমারও মরছ। গরু কই, দুস্ত আমি মরি নাই, তুমি মরছ কেন? কয়, তোমার মালিক নাই, আমার মালিক আছে। কি আছে কপালে দেখবা তুমি বিকালে। গরুর মালিক গরুরে তালাশ করতে করতে জঙ্গলের কিনারায় আসছে, আয়সা দেখেছে পাশে বাঘ। গরুর মালিককে কই, বাঘ শালার বেটাই আমার গরুরে এই পর্যন্ত নিয়ে আসছে, গরু উঠামু পরে, বাঘের বাপ ডাকামো আগে। মনে করেন মালিকের বাড়ি আনগো 52 বাইরা, টাকা যুদ্ধ আছে না আমাদের। দৌড়াইয়া বাড়িতে গিয়া একটা দাও বললাম, পোলাপাই নিয়ে আইসা ইচ্ছা মতো বাঘেরে পিটাইয়া গরুরে টাইনা উঠাইছে। গরু হ্যাচকা ব্রেক দিয়া দুস্তের ডাক দেয়া কই, দোস্ত কইছিলাম নি কি আছে কপালে দেখছো তুমি বিকালে। যার মালিক আছে তার ভয় নাই। মুসলমানের আওয়াজে কোন আমাদের মালিককে? আর একটু মায়া লাগাইয়া বলেন, আমাদের মালিককে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ। এই মুসলমান গভীর রাত মায়া লাগাইয়া বলেন আমাদের রব কে? নমরুদ ইব্রাহিম নবীর আগুনে ফেলে দিয়েছে,
নমরুদ মনে করেছিল ইব্রাহিম নবীর সাথে কারো সম্পর্ক নাই, কিন্তু ইব্রাহিম নবীর সম্পর্ক মাওলার সাথে ছিল। ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছে, ইউসুফ নবীর সাথে সম্পর্ক আল্লাহর। তায়েফের ময়দানে আমার নবীকে যখন আক্রমণ করে কাফের বেঈমানরা পাথর মারে, মা নাই, বাপ নাই, সন্তান নাই, কেউ নাই, ইয়াতীম। মুহাম্মদের ভাই নাই, বোন নাই, বাঁচাবার মতো কেউ নাই। কিন্তু আমার আল্লাহর সাথে সম্পর্ক, আমার মালিক মাওলাই আছেন। ও মুসলমান, ফেরাউনের কবল থেকে মুসা নবী এবং তার উম্মত সহ সবাইকে রক্ষা করেছেন যে মাওলা। ইব্রাহিম নবীকে রক্ষা করেছেন যে মাওলা। নমরুদকে সাইজ করেছেন যে মাওলা। ফেরাউনকে চুবায়া ডুবায়া মারছেন যে আল্লাহ। আবু জাহালকে শায়েস্তা করেছেন যে মাওলা। ওই আল্লাহ এখনো আছে না না? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষে কেন কয়? বলো বলো এসব মানুষে কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচি কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আমাদের মালিক কে? আল্লাহ বলে আমরা রব স্বীকার কইরা সুম্মাস্তাকামু। ও বান্দা, তুমি আমার মালিক বানাইছো, আমার অভিভাবক বানাইছো। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। মুমিন বান্দার অভিভাবক হলেন আল্লাহ। ও বান্দা, তুমি আমার অভিভাবক বানাইয়া মালিক বানাইয়া তুমি যদি মজবুত হয়ে যাও, সুম্মাস্তাকামু, অতঃপর তুমি মজবুত হয়ে যাবা। মজবুত হয়ে যাওয়া মানে কই তরবারি চালায়া দেবে, এরপরও তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁসির রশিতে তোমার জ্বলায়া দেবে, তুমি হাসবা আর বলবা আমার রব আল্লাহ। তোমাকে ক্রস ফায়ারে ফেলা হবে, তুমি বলবে আমার রব আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, যদি আমার মালিক বানাবার অপরাধে তোমারে আগুনে ফেলাইয়া দেয়, যদি আমার মালিক বানাবার অপরাধে বেঈমান না ফরমানা তোমার কল্লা আলাদা করে দেয়, যদি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক করার অপরাধে বান্দা তোমারে যদি ফাঁসিতে ঝুলাইয়া দেয়, বান্দা তোমার টেনশন নাই। মনে করো তুমি শাহাদাত বরণ করেছো, তখন তোমার অবস্থা কি হবে জানো? আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা তোমার কাছে আসবে, আয়েশা তোমার কানে কানে বলবে আল্লাহ তাখাফু। বান্দারে, দুনিয়াতে যত অন্যায় করেছো ভয় নাই, দুনিয়াতে যত অপরাধ করেছো তোমার ভয় নাই, দুনিয়াতে যত গুনাহ করেছো গুনাহের ব্যাপারে ভয় নাই। আল্লাহ তাখাফু, ভবিষ্যৎ অতীত জিন্দেগির ব্যাপারে কোনো ভয় নাই। এরপরে ফেরেশতা বলে ওয়ালা তাহজানু, কবর নিয়ে তোমার কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু, ময়দানে মাহশার নিয়ে তোমার চিন্তা নাই। ওয়ালা তাহজানু, মিজানের পাল্লা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। ফুলসিরাত নিয়ে তোমার টেনশন নাই, তার মানে পরকাল নিয়ে তোমার চিন্তা নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তুমি আমার জন্য জীবন দিছো, তাহলে তুমি শুনিয়া নাও আমার ওয়াদাকৃত আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দার জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিছেন। অতএব মুসলমান, যেটা বলবার ছিলাম, কোরআন ওয়ালাই হলো সবচেয়ে বেশি দামি। অবহেলায় সময় না কাটায়া কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কোরআন থেকে দূরে যায় রে যুবক, আমি পায়ে ধরে বলবো ব্যক্তি
ব্যক্তিগত জীবন কোরআনের মতো সাজাও, রাষ্ট্রীয় জীবন কোরআনের মতো সাজাও, পারিবারিক জীবন তুমি কোরআনের সাথে সাজাও, সামাজিক জীবন তুমি কোরআন দিয়া সাজাও, সংসদ ভবন তুমি কোরআন দিয়া সাজাও। প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন হওয়া দরকার, আমি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের আলোয় আলোকিত হবে। এজন্য মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবে। বহু মানুষকে দেখছি সংসদে গেল, বহু নেতাকে দেখলাম সংসদে গেল, বহু সরকার জীবনে দেখলাম। একবার সময় আসছে ইসলামের কোরআনের বাংলাদেশ দেখার, জোরে কোন ঠিক কিনা? দরকার আসেনি? কোরআন বলারে জেলখানায় না ঢুকাইয়া কোরআন বলারে সংসদে ঢুকাও। বিগত দিনে কোরআন বলাকে রাখছে জেলখানায় আর মমতাজরে রাখছে সংসদে, যার দরুন সংসদে খারাইয়া ফাইটটা যায় গান শোনাইতো। কথা কোন ঠিক কিনা? এজন্য স্লোগান দেন, কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে যথেষ্ট হয়েছে, কারণ সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। রাজি আছেননি? আমি দল মত নির্বিশেষে নিরপেক্ষ কথা বলে যাই। আমি দলের কথা বলবো না, মার্কার কথা বলবো না। কোরআনকে যে বিশ্বাস করবে, কোরআন দিয়ে যে জীবন করবে, কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের চিন্তা যে করবে, আমরা তার সাথে আছি। সে কোন দল করে আমার দেখার বিষয় না। যে দলই করুক, কোরআনকে পছন্দ করে না, কোরআনের শাসন পছন্দ করে না, কোরআনকে সংসদে চায় না, ইসলামী জীবন ব্যবস্থা যে চায় না, এমন কুলাঙ্গার নাফরমানের সাথে আমি নাই। আমি আমার কথা বললাম, যে কোরআনের সাথে নাই তার সাথে আমি নাই। মানে আপনারটা আপনার ব্যাপার, আপনি কই যাবেন সেটা আপনার ব্যাপার। আমি বলবো না কোথায় যাবেন, বলা নিষেধ। বলা কি? কারণ রাজনৈতিক মাঠ না তো। কিন্তু আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক আছে, টুপি দাড়ির সাথে সম্পর্ক আছে, ইসলাম মুসলমানের সাথে সম্পর্ক আছে, এমন একজন নেতার সাথে আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? এটুকুই বললাম শুধু। আল্লাহ আমাদের কোরআনের পাশে থাকার তৌফিক দেন, সবাই বলি আমিন। পায়ে ধরে বলবো, কোরআন থেকে দূরে যাও না। দূরে যাওয়ার আগে আমার তিলাওয়াত কিন্তু আয়াতের শুধুমাত্র অনুবাদ তুমি মুখস্থ করো। আল্লাহ বলে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও দুনিয়াওয়ালারা, আল্লাহ বলে যে কোরআন থেকে দূরে সরে গেল, কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, বুঝলেন? কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, আল্লাহ বলে আমি আল্লাহ তার জীবনকে সংকটময় করে দেয়। আল্লাহ যদি সংকটময় জীবন করে দেয়, তো সংকট থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো আছে? কথা কয় না। শুধুমাত্র দুনিয়ার জীবন আমি সংকটময় করি না। সংকটময় জীবন কি? লম্বা না, দুই চারটা কথা শোনো, কই খাওয়াই শান্তি নাই, ঘুমে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই। সংকটময় জীবন যদি বুঝতে চাও, তো গোপনে যদি আপার সাথে কথা বলতে পারো, তো আপারে জিগায়ও সংকটময় জীবন কারে কয়। ভারতে গিয়াও পালাইয়া রয়েছে, ওখান থেকেও সাংবাদিক খুঁজা পায় না কোন জায়গায় পালাইছে। ভাই গাও শান্তি নাই, এটা হইল সংকটময় জীবন। আল্লাহু আকবার বলেন না। পালাইতে গিয়াও শান্তি নাই, বন্ধু বান্ধবরও বিশ্বাস নাই। ওই যে আইনমন্ত্রী আনিসুল হকরে ধরছে পরে, আনিসুল হক কইতাছে আমারে লগেরটা ধরস না কেন? কই লগেরটা কেরা? কই দরবেশ। দাড়ি ধুরি কামাইয়া হমান, চিনন যায় না। সংকটময় জীবন দেন কে? আল্লাহ বলে, কোরআন থেকে যারা দূরে সরে যাবা, কোরআন থেকে মুখ ফিরায় নিবা, জিকিরুল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমার মুখটা ফিরায় নিবা। ইসলাম এবং মুসলমান মাদ্রাসা থেকে তোমার মুখ যদি ফিরায় নাও, আল্লাহ বলেন তোমার জীবনকে আমি আল্লাহ সংকটময় করে দেব। শুধুমাত্র দুনিয়ার জীবন সংকটময় হবে না, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে ময়দানে মাহশারে আমি আল্লাহ তোমাদের অন্ধ বানায়া দেব, আমি আল্লাহ তোমাদের অন্ধ বানায়া দেব। এ মুসলমান, রাসূল থেকে যদি দূরে সরে যাও, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলে, যারা নবীর বন্ধু বানাইছো না, শুনে রাখো, ময়দানে মাহশারে নবীর দুশমন যারা বানাইলো, তারা নিজেদের আঙ্গুল কামড়াবে, কবজি পর্যন্ত কামড়ায় খেয়ে ফেলবে, চোখ দিয়া রক্ত বের হবে, আল্লাহর মায়া হবে না। আল্লাহ তাআলা বলে, তখন তারা আফসোস করে করে বলবে, হায় হায়, কেন আমি মুহাম্মদ নবীর বন্ধু বানাইলাম না। আফসোস করে করে বলবে, হায় হায়, অমুক তমুকের কেন বন্ধু বানাইলাম। মুসলমানদের নবী তো পাবা না। নাইবে নবী ওলামা ইকরাম তোমাদের সমাজে আছে। একটা কথা কি জানো, আমার নবী ডাক্তার ছিল, কিন্তু কোন ডাক্তারকে নবী নায়েব বলে নাই। আমার নবী রাষ্ট্রবিজ্ঞানী, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিল, কিন্তু রাষ্ট্রপ্রধানকে আমার নবী নায়েব বলে নাই। আমার নবী সেনাপতিও ছিল, কিন্তু আমার নবী সেনাপতিকে কখনো নায়েব বলে নাই। আমার নবী বিজনেসম্যান ছিল, ব্যবসায়ী ছিল, আমার নবী কোনোদিন ব্যবসায়ীকে নায়েব বলে নাই। আমার নবী চাকরিও করেছে, কিন্তু চাকরিজীবীকে নায়েব বলে নাই। আমার নবী কাকে নায়েব বলেছে? নবী বলেন, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ইলমের সাথে সম্পর্ক যাদের, তারাই হলো আমার নায়েব। অতএব মুসলমান, আলেমদের থেকে দূরে যায়ও না, কোরআন থেকে দূরে যায়ও না, রাসূল থেকে দূরে যায়ও না। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বলে, কোরআন থেকে যদি চেহারা ফিরিয়ে নাও, দুনিয়াতে সংকটময় জীবন হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ময়দানে মাহশারে আমি আল্লাহ তোমাদের অন্ধ বানাইয়া দেবো। লোকেরা আল্লাহরে বলবে, 2-4 মিনিটের ভেতরে কথা শেষ হয়ে যাবে। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, লোকেরা বলবে, রব্বি লিমা হাশারাতানি আ'মা, আয় আল্লাহ, অন্ধ বানাইছো কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চোখে দেখতাম গো আল্লাহ। আল্লাহ তখন বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি কি তোমাদের কাছে আয়াত পাঠাই নাই? আয়াত পায়া তোমরা ভুইলা গেছিলা। কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোমাদেরকে আমি আল্লাহ ভুলে গেলাম। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। দুইটা জিনিস আমি নবী চলে গেলাম, তোমাদের মধ্যে রেখে গেলাম। 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো নবীর সুন্নাত। কোরআন সুন্নাত যদি ছেড়ে দাও, আল্লাহ নবী কই পথভ্রষ্ট হয়ে যাবা, দিকভ্রান্ত হয়ে যাবা। অতএব মুসলমান, প্রথম বলবো যে কোরআন বলা হয়ে যাও, বানাই অন্তত সন্তানকে কোরআন বলা বানাও। কোন মা বাবা সন্তানকে মাদ্রাসায় পড়ে ঠকে নাই রে মা বাবা। অনেক মা বাবা বুঝে না, মুসলমান সন্তানের প্রথম পড়া হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুসলমানের প্রথম পড়া হবে রবের নামের পড়া, কোরআনের পড়া। কিন্তু দুঃখ, আজকে বহু মুসলমান বাবা যখন মারা যায়, নিজের চোখে দেখলাম বাবা সম্পদ বিক্রি করে সন্তানকে ডাক্তার বানালো, মা গয়নাগাড়ি বিক্রি করে সন্তানকে ইঞ্জিনিয়ার বানালো। মা বাবা যখন মারা যায়, জানাজার নামাজে ইমাম সাহেবকে ডাকা লাগে। ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হইলেও মা বাবার জানাজার ইমামতি জানে না। ইমামতি জানে না তো জানি না, মুক্তাদি হয়ে যায় একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটা পর্যন্ত বহু ডাক্তার জানে না, বহু ইঞ্জিনিয়ার জানে না। এজন্য মুসলমান বাবা, যেটা প্রথম বলতেছিলাম, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষের বাচ্চাগুলা মানুষ হয়ে যায় না। মানুষ বানাবার জন্য কি করা লাগে, কি করবা তুমি শিখো। লোকমান হাকিমের বয়ান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বয়ান করেছে। লোকমান তার সন্তানকে কেমন করে মানুষ করেছে। লোকমান তার সন্তানকে ডাকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান রে শিরিক করবি না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুই নামাজ আদায় করবি। ওয়াসবির ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ পথে চলবি, সৎ পথে মানুষকে চলার বয়ান করবি। অসৎ পথে যাবি না, মানুষকেও বারণ করবি। ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবতে সবর করবি। লোকমান হাকিম তার সন্তানদের কেমনে মানুষ বানাইছে, আল্লাহ তাআলা তোমার নবীর উপরে আল্লাহ কোরআনে সূরা নাযিল করে
বাবা আসবে, বাবারা শিখবে সন্তানরে কেমনে মানুষ করা লাগে, কই মায়েদেরও শিক্ষা গ্রহণ করা লাগবে। বাইজিদ বুস্তামির মায়ের থেকে শিখো। বাইজিদের মা নিজের সন্তানরে আল্লাহর ওলি কেমনে বানাইছে মুসলমান সারা জীবন মনে রাখো। বাইজিদের মা গর্ভবতী হয়ে গেছে। বাইজিদ যখন পেটের ভেতর, বাইজিদের বাবা দুনিয়া থেকে বিদায়, বাইজিদের বাবা মারা গেল পেটের ভেতর রাইখা, মা বিধবা সন্তান প্রসব করে আদর মায়া করে লালন পালন করলো। 4 বছর পর্যন্ত লালন পালন করিয়া বাইজিদের মা বাইজিদকে মাদ্রাসায় নিয়ে আসলো। হুজুর, আমার সন্তান বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করে গেলাম। বাইজিদ তুই শুন, আমি মা তোরে বলে যাই, আলেম না হয়ে তুই বাড়ি যাবি না। আলেম হইয়া পড়ে আমার বাড়ি যাবি। আলেম না হয়ে যদি বাড়ি যাও, আমি মায়ের চেহারা দেখবার কোনো সুযোগ পাবি না। বাইজিদ তুই আলেম হইয়া বাড়ি যাবি, আলেম না হইয়া বাড়ি যাবি না। বাইজিদ মাদ্রাসায় পড়াশোনায় মনোযোগ দিছে। ও মুসলমান বাবারা ভাইয়েরা আমার, কিছুদিন পড়াশোনা করার পর বাইজিদ উস্তাদের কাছে গিয়া বলে, হুজুর মায়েরা দেখি না কতদিন হলো, একটু ছুটি চাই। বাইজিদের উস্তাদ কয়, বাইজিদ তোর মা বলছে আলেম না হয়ে তুই বাড়ি যাবি না, অন্তত হাফেজা কোরআন হইয়া, হাফেজা কোরআন হইয়া এবাদিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমখানায় আজকে ছাত্ররা যেমন ভাবে হাফেজ হওয়ার কারণে পাগড়ি পরিধান করানো হয়েছে, এমন একটা হিফজের পাগড়ি পরিধান করে বাড়ি যাবি। বাইজিদ বুস্তামি পড়াশোনায় মনোযোগ দিছে। হাফেজ কোরআন হইয়া উস্তাদের দরবারে যায়, কয় হুজুর মায়েরা দেখতে যাবো, আমার অনুমোদন আসেনি। হুজুর বলে যাও। বাইজিদ বুস্তামি হুজুর থেকে ছুটি নিয়ে বাড়ি গেছে। বাইজিদ বাড়ির আঙিনায় গেছে, আর মা ঘরের বাহিরে ছিল। বাইজিদকে দেখে একটা দৌড় মায়া ঘরের ভেতরে গিয়া দরজা লাগাই দিছে। বাইজিদ দরজার পাশে দাঁড়াইয়া নক করে ডাক দেয়া কয়, মা গো তোর সন্তান আসছে, মা তুই দরজাটা খুল, বহুদিন পর তোরে দেখার জন্য আসছে রে মা। বাইজিদের মা কয়, বাইজিদ আমার না কথা ছিল তুই আলেম না হয়ে বাড়ি আসবি না, আলেম হইছো বলে না মা আলেম হতে পারি নাই, শুধুমাত্র হাফেজ কোরআন হইছি। বাইজিদের মা বলে, বাইজিদ আমার সন্তান হয়ে থাকলে মাদ্রাসায় চলে যাও, আলেম না হওয়া পর্যন্ত আমি মা চেহারা দেখাবো না। দরজার আড়ালে বাইজিদের মা গোপনে কান্না করে, কিন্তু কান্নার আওয়াজ পাথর চাপা দিয়া, নীরবে চাপা দিয়া উচ্চ কণ্ঠে কর্কশ গলায় বলে, তুমি আমার সন্তান না, আলেম না হয়ে আসলে পরে আমি আমার সন্তানের চেহারাও দেখবো না, আমি মায়ের চেহারাটা দেখাবো না। বাইজিদ কানতে কানতে মাদ্রাসার দিকে রওনা। মাদ্রাসায় গিয়া পড়াশোনা করে 1 যুগ 12 বছর পড়াশোনা করে আলেম হয়ে মাওলানা পাগড়ি লাগায়া বাড়ির দিকে রওনা করেছি। 12 বছর মায়ের চেহারা দেখে নাই রে মা। ও গাজীপুর এলাকার মা বোনেরা, সন্তান কেমনে তুমি ওয়ালি বানাইবা? বাইজিদের মা 12 বছর পর্যন্ত সন্তানরে দেখে না, বাইজিদেও মায়েরে দেখে না। 12 বছর পর পাগড়ি লাগায়া দরজার কাছে দাঁড়ায়া মায়েরা ডাক দেয়, মা গো তোর কলিজা টুকরা সন্তান বাইজিদ আসছে, মা দরজাটা খুল। বাইজিদের মা দরজাটা খুলছে, আঞ্জা করে বুকের সাথে জড়ায়া কান্দে, বলে, বাইজিদ আলেম হইছো, কিন্তু আমার কপালে কি আছে জানি না। বাইজিদ ইয়াকুব নবী ইউসুফ নবীর হারাইয়া কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গেছে। আমি মা 12 বছর রাতে দিনে কান্না করে করে আমি মাও অন্ধ হয়ে গেছি। বাইজিদ রে, আমি মা তোরে এখন দেখি না, আমার চোখের ভেতরে কোনো পাওয়ার নাই, আমি অন্ধ। আয় আল্লাহ, বাইজিদ রে আলেম রূপে দেখার নিয়ত ছিল, কিন্তু অন্ধ হয়ে গেছি। আল্লাহ তুমি আমার সন্তানদের ওয়ালি বানায়া দিও।
আর আমি মায়ের সুপারিশকারী, আমি মায়ের শাফে বানায়া সন্তানের সাথে আমি মায়ের জান্নাতে দেখা করাইয়া দিও। এজন্য মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাবার সিদ্ধান্ত নাও। অমানুষ হয়ে যাচ্ছে সন্তান। আমি বলবো না এই কথা যে ইংরেজি পড়ায়ও না, ডাক্তার বানায়ও না, ব্যারিস্টার বানায়ও না। না না, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কিন্তু এর আগে মুসলমানের সন্তান প্রথম কোরআন পড়বে, জানাজার দোয়া শিখবে, নামাজের মাসআলা জানবে, ওযুর ফরজ জানবে, গোসলের ফরজ জানবে, মুসলমানিত্বের আইন কানুন গুলা, আকীদা বিশ্বাস গুলা, অন্তত বেসিক হালাল হারাম গুলা জানার জন্য হলেও অন্তত কয়েক বছর আগে মাদ্রাসায় পাঠানো দরকার, মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? লম্বা কথা না, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা চাই। হুজুর শেষ সময়ে বলে গেছিল, ও মুসলমানেরা, নিজেদের সন্তানগুলাকে মাদ্রাসায় পড়াও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, মন্ত্রী হবে, এমপি হবে, এসপিডিসি সবই হবে, কিন্তু অন্তত হাফেজ কোরআন বানাও। 4-5 বছর নুরানি বিভাগে মাসআলাগুলো পড়াও, যাতে করে অন্তত তোমার জানাজার নামাজটা পড়াতে পারে, জানাজার ইমামতি করতে পারে। আরে সন্তান তার মা বাবার জানাজা পড়ে, জানাজা পড়িয়ে কবরে শোয়াবে, তো মা বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে যে আলেম হইল, আলেম বা আমল হলো, কোরআন পড়লো, কোরআন মতো জীবন গড়লো, সে জান্নাতে যাবেই যাবে। নবী হাদিসে বলেন, আরো 10 জনকে সুপারিশ করে তার পরিবারের ভেতর থেকে আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দেবে। কয়জন বলেন, কয়জন? একটু গণ্যেন তো। 1 নাম্বার মা বাবা, কয়জন হলো? গণনা না তো। মা বাবা কয়জন? 2 নম্বর দাদা দাদি কয়জন? 3 নম্বর নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর বাকি 2 জন কারা? নুরউদ্দিন গৌহরপুরী রহমাতুল্লাহি আলাই, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের প্রতিষ্ঠাতা সভাপতি। নুরউদ্দিন গৌহরপুরী একজন বুজুর্গ, জবরদস্ত বুজুর্গ ছিলেন। সেই বুজুর্গ বলেছেন, আর 2 জন হলো এই হাফেজ কোরআন, আলেম কোরআনের সাথে মোহাব্বত লাগাইছে, মাদ্রাসায় কিছু টাকা দিছে, না হয় খবর নিছে, না হয় আদর করছে, লজিং রেখা খাওয়াইছে। মোহাব্বত আর ভালোবাসার সম্পর্ক যে পুরুষে করেছে, তার স্ত্রী সহ, যে নারী করেছে তার স্বামী সহ, এ 2 জন আল্লাহর জান্নাতের মেহমান।